ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। ক্ষতি থেকে বাঁচার জন্য এক নম্বরে ঈমান লাগবে। জোরে বলেন কি লাগবে? আরো জোরে কি লাগবে? এখন একটু প্রশ্ন করি, আমাদের কি ঈমান আসলে আছে? দেখি কালেমাটা একটু বলেন তো দেখি। একজনে কইছে হুজুর অল্প একটু আস, যে কইছে কিন্তু খারাপ কইছে না। কিন্তু অল্প ঈমান লইয়া কবরে গেলে জায়গা হইব না? যুবক তো ঠেললা মনে জায়গা করুন যাব নাকি? অল্প ঈমান দিয়ে কবরের ভিতরে জায়গা হবে। এক নাম্বার কি লাগবে? কেমন ঈমান দরকার একটু উদাহরণ শুনে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের প্রান্তে শহীদ হয়ে গেলেন। আল্লাহ পাক ডাকলেন, বাজান বাবা থাক 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 বাজান বাজান বাজান, আমি বুঝাই কইতেছি বাবা না বালা। তোমরা যদি কথা কতলে মাহফিলের সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে। আল্লাহর রাস্তা, এটা কোরআনের মাহফিল। আমি আবার অন্য হুজুরের মতো কোনো সময় ধমক দিই না। অনেক হুজুররা ধমক দিয়া এখন কইতো না আমি আর ওয়াজ করতাম না। আমি কব না, এইখানেই আমার ওয়াজ করা দরকার। ঠিক কিনা বলেন? এই যে বাচ্চা পোলাবান, এদেরকে যদি আমি বুঝাইতে না পারি, এরা কেমনে আমার কথা বলবে? রাসূল যদি এদেরকে পাইতেন, যা চাইতো দিয়ে হইলেও দিনের দিকে আনতেন। জোরে কোন আল্লাহু আকবার। এদেরকে ধমক না দিই, মহব্বত দিয়ে বলি। এবার আমার দিকে একটু নজর করে তাকায় থাকে। যে সাহাবীর নাম বললাম, কি জানি নাম? সাহাবীর নাম আব্দুল্লাহ। আল্লাহ পাক ডাকলেন, আব্দুল্লাহ উহুদের প্রান্তে শহীদ হয়ে গেলাম। আমি আল্লাহর কাছে তুমি বড় দামি, তোমার মনটা কি চায়? আব্দুল্লাহ বলেন, আল্লাহ আমার মনটা চায় আবার আপনি দুনিয়ায় পাঠায় দিবেন, আবার শহীদ হব, আবার আসব, আবার কথা বলবেন, আবার পাঠায় দিবেন, শহীদ হব, আবার আসব, 1000 বার জীবন দিবেন, জীবন দিব, আপনার রাহে জীবন বিলায় দিব। আল্লাহ পাক বললেন, আব্দুল্লাহ ফয়সালা চূড়ান্ত হয়ে গেছে, একবার আসলে আর কেউ যেতে পারে না, ফিরে যাওয়া যায় না। একবার আসলে আর যাওয়ার সুযোগ নাই। আমার কাছে তোমার দাম অনেক অনেক, আমি আল্লাহ বাড়ায় দিলাম। কিন্তু ফিরে যাওয়া যাবে না। নবীজির আল্লাহ ওহী করে জানাইছে, নবী আব্দুল্লাহর সঙ্গে আমি সরাসরি কথা বলছি। জোরে কোন আল্লাহু আকবার। নবীজি জাবেরকে ডাকছে। জাবের হচ্ছে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। নবীজি ডাইকা বলতেছে, জাবের জানো তোমার আব্বার সঙ্গে আল্লাহ সরাসরি কথা বলছে। জোরে কোন আল্লাহু আকবার। হযরতে জাবের কেঁদে ফেললেন। আল্লাহর নবী বললেন, জাবের তোমার বাপকে আল্লাহ এত মর্যাদা দিয়েছে, আমার কাছে তুমি কি চাও? জাবের বলল, নবী আব্বা চলে গেছে, কিছু রেখে যেতে পারে না, সব দিনের জন্য দিয়ে গেছে, অনেক পাওনাদার রয়ে গেছে, আমি বড় চিন্তিত। ছোট মানুষ কেমন করে পাওনাদারদের পরিশোধ করব, পাওনা কেমনে মিটাবো, বড় চিন্তিত আছি।
ঘরের মধ্যে কি আছে? জাবের বললেন, কয়েকটা খেজুর ছাড়া আর কিছুই নাই। নবীজি বললেন, যাও খেজুরগুলো আনো, পাওনাদারদেরকে ডাকো। একজন একজন করে পাওনাদারদেরকে নবীজি ডাকলেন। অল্প কয়েকটা খেজুরের ভিতরে নবীজি ফু দিয়ে দিলেন। এমন বরকত হয়েছে, মেপে মেপে একজন একজন করে সব পাওনাদারদেরকে পাওনা নবীজি মিটায় দিলেন। এরপরেও অবশিষ্ট খেজুর জাবেরের ঘরে বরকত হয়ে চলে গেছে। এর নাম কি? জোরে কোন, আর জোরে, জোর হলো না। কয়েক সেকেন্ড একটু চাটা খেয়ে নি। তিতা লাগে, তিতা লাগে দেখে আবার চিনি দেওয়ার দরকার নেই, এটাই ঠিক আছে। আল্লাহু আকবার। তাহলে চিন্তা করেন, ঈমান তো এর নাম। সব দিও আল্লাহর কাছে গিয়ে আবার ফেরত আসতে চাই। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য যতজন আজকের মাহফিলে বসলাম, দিনের জন্য যদি ফাঁসির মঞ্চে নিয়ে যায়, হাতের ভিতরে হ্যান্ডকাপ পরায়, পায়ের ভিতরে যদি বেড়ি লাগায় টানে, ভয় পাওয়া যাবে না। ঈমানের পথে থাকা লাগবে। অবশ্যই যিনি বিজয় দিয়ে দিবেন তিনি কে? আমি আপনাদেরকে এই মাহফিলের সবাইরে সাক্ষী রেখে বলি, ও আমার ঈমানদারেরা, ঈমানের দাবিতে যারা বসছেন, পরিষ্কার আপনাদেরকে বলি, যেই সময়টা এখন দেখতেছেন, যদি এখনো ঐক্যবদ্ধ না হয়, যদি এখনো বিচ্ছিন্ন থাকেন, আগামী 50 বছর যাবে বাংলাদেশের ভাগ্য পরিবর্তন হবে না, হবে না, হবে না। আর একটু আস্তে কোন। এই কথা কেন বললাম, এত দৃঢ়তা নিয়ে কেমনে বললাম? এই জন্য বলছি, আফগানিস্তানের পরে আফগানিস্তানের লোকেরা একটু রাগী মেজাজের মানুষ, আমাদের দেশের মানুষরা একটু নরম সরব মানুষ। রাগীর পরে নরম মানুষদেরকে যিনি ক্ষমতা দিতে চান তিনি কে? এরপরও যদি না বুঝেন, ফিট নিয়ে আসতেছে সামনে, এই রকম মার আসতেছে, কল্পনা করতে পারবেন না, ঘাড় ঘুরাইতে পারবেন না, এর মধ্যে মার শুরু হবে। ঠিক তো কয় না সবাই? আরো আস্তে কোন। এই কোরআন নিয়ে বলি, ঈমানের পথে যারা আছি, আজ থেকে সিদ্ধান্ত নেয়, ঈমানের পথে যারা হাঁটতেছি, এমন ভাবে ঈমানের পথে থাকবো, খালিসান মিন কলবিহি আও নাফসিহি। ঈমানের পরীক্ষার জন্য যদি জীবন দেওয়া লাগে, জীবন দিব, ঈমানের পথ একদিনের জন্য ছাড়বো না। ঠিক কিনা বলে? এই বাংলাদেশের অন্যতম একজন রাহবার, যিনি বাংলাদেশকে রাহনুমাই করেছেন, সারা বাংলাদেশের মানুষকে যিনি জাগ্রত করেছিলেন, একটা দুইটা বছর নয়, 50টা বছর, এর অধিক সময় ধরে কোরআনের কথা বলে যিনি মানুষকে ডাকতেন, আল্লামা মরহুম শহীদ দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি। 13 বছর ধরে অন্ধকার প্রকোষ্ঠে রাখল, মিথ্যা অপবাদ দিল, জালেমের কাছে মাথা নত করে নাই, যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে মাথা নত করে নাই, বুক ফুলে ফাঁসির মঞ্চে গিয়েছে। এই কথা প্রমাণ করে দেয়, ঈমানের পথে পরীক্ষা আসবে। এই পরীক্ষা যদি উত্তীর্ণ হয়ে দিতে পারেন, যিনি আপনাকে উত্তীর্ণ বানায় দিবেন তিনি কে?
হুদা খালি কইলে হইতো না যে আমি ঈমান আনছি। ঈমানের পথে আপনি কি পরীক্ষা দিচ্ছেন? আজ বাইতুল মুকাদ্দাসের দিকে তাকায় দেখেন, 1 বছরে 50,000 মানুষ শহীদ হয়েছে। কত হাজার মানুষ? ফিলিস্তিনে একটা বছরে 50,000-এর উপরে শহীদ। রাফা প্রান্ত নামে একটা প্রান্ত আছে, আমি নিজে এখানে গেছি। আল্লাহু আকবার, 6টা মাস ধরে ওইখানে কোনো আজান হয় না। ধারণা করা হচ্ছে একটা মুয়াজ্জিনও সেখানে আর বেঁচে নাই। সব মুয়াজ্জিনদেরকে শহীদ করে দেওয়া হয়েছে। এই পৃথিবীর ভিতরে 2 কোটি মুসলমান মার খাচ্ছে, 20 কোটি মুসলমান শরণার্থী হয়ে গেছে। মাথার উপরে ছাদ নাই, কোনো ঠিকানা নাই। 20 কোটি মুসলমানের, 2 কোটি মুসলমান মার খাচ্ছে শুধুমাত্র ঈমানের জন্য। এরপরেও যদি আপনি ঈমানদার নিজেকে মনে করেন, নামাজ পড়েন না, পরিষ্কার লিখে রাখেন, আপনি মুনাফিকি করছেন, ঈমানের পথে আপনি নাই। ঠিক কিনা বলে? আপনারা কি কষ্ট পাইছেন? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহ লাগবে। আমলে সালেহ মানে কি? কত কি? একজনে কইছে সৎ আমল, নেক আমল, সৎ কাজ। তার মানে শব্দটা কি ছোট না বড়? রিকশায় চড়ে আপনি আসলেন, ভাড়া দেওয়ার সময় 5টা টাকা বাড়ায় দিচ্ছেন। কয় টাকা? মাশাআল্লাহ। মাদ্রাসার 3 জন তালিবুল ইলম বাজান রায়ের, যে আগে আইব তার লাগে আগে দোয়া করবো, দেখি কে দোয়াটা লয়। মাশাআল্লাহ। একজনে মুখ দিয়ে লাইছাও, তোমার লাগে দোয়াটা করবো। মাশাআল্লাহ, আল্লাহ এর বড় আলেম বানায় দেখ, পরে না আমিন। কি সুন্দর বসো এবার। হ্যাঁ, এই তো মাশাআল্লাহ। ও হেরা মনে হচ্ছে যে মাদ্রাসার টাইম কি শেষ? অনেক জায়গা থেকে মাদ্রাসার যারা আসছে তারা চিন্তা করবে যে হুজুর মনে লম্বা ওয়াজ করবে। আর বেশি লম্বা না, এই অল্প কিছুক্ষণ আপনাদের সাথে আসি আমি ইনশাল্লাহ বলে। তো বলতেছিলাম, আমলে সালেহ শব্দটা এত বড়, রিকশাওয়ালারে কত জানি বাড়াই দিছেন। আল্লাহর হাবিব বলেন, ওই দিনের ইন্না মিন আবাররিল বির আইয়ুদখিলাস সুরুর ফি কলবি আহাদিকুম, ওই দিনের সবচাইতে সওয়াবের কাজ যিনি এই কাজকে বানায় দিবেন তিনি কে? ঘরের মধ্যে গেছেন, স্ত্রীর লগে সাংসাং সাংসাং ব্যবহার, ফোলারে গিয়া গালিগালা সব করলেন। ফোলাও মনে মনে চিন্তা করে, আব্বাই ঘরে আয় কি লিগা। অথচ যদি এইরকম ব্যবহার না কইরা একটু সুন্দর ব্যবহার করতেন, এটাকেও যিনি সৎ কাজ হিসাবে গণ্য করে দিতেন তিনি কে? সৎ কাজ ছোট না, নামাজ রোজার পাশাপাশি হাসি দিয়ে কথা বলবেন, এই আমলটাকেও সৎ কাজ হিসাবে যিনি গণ্য করে দিবেন তিনি কে? এবার আমার দিকে তাকায় থাকেন, আমাদের সমাজের ভিতরে এখন পরকীয়া কম না বেশি? একটা ওয়াজ আমি অনেক বছর ধরে করি, জানি না জামালপুরের কি হালত। স্টার জলসা, জি বাংলা, স্টার প্লাস দেখতে দেখতে এমন অবস্থা হয়েছে এখন দেশের। আন্না কিছু হইলেই মহিলারা কয় সব আমার নামে দাও, মা বাপরে 1 টাকা দিতে পারবা না। এরকম মহিলা সারা বাংলাদেশে থাকলেও দেওয়ানগঞ্জে নেই। এটা একটা কথা কইলেন আপনারা?
একটা কথা কইলেন, এত দূরে ঢাকাতে আইতে আইতে আয় যায়, এনের মধ্যে আয়েও যদি আপনি কোন যে টেহাটা চাইলে বউ আগে দেওয়া আমারে, এরকম মহিলা এখন আছে না নাই? সবের কাজ না গুনার কাজ? মান্না না মানে খোটা দেওয়া। প্রত্যেক দিন কয় আমি দেখে আপনার ভাত খাইয়া গেলাম, অন্য বেডি হইলে ফুলাও খাইতো। আপনিও সালাই করে একদিন কইবেন ঠিক আছে তাইলে ফুলাও খাওয়ার সুযোগটা দাও, দিব সুযোগ। দাও থাকলে দাওটা লয়ে আইব, হাসুন থাকলে হাসুন। হাসুন চিনেন? হাসুন কি? হাসুন যে ঝাড়ু, এটা কেমনে জানেন আপনারা? ঝাড়ু থাকলে ঝাড়ু নিয়ে আসবে, কিন্তু খোটা দেওয়ার সময় ঠিকই খোটা দেয় এমন মহিলা আছে না নাই? হান্নানা নামক মহিলা বেড়ে যাবে। এটা কেমন? সারাদিন কষ্ট করে আসছেন, আপনি কইছেন একটু পানি দিও তো, এইরকম ধমক মারছে, ধর রাখো তোমার পানি। আপনি ধমক খায় এখন আরে না আমি দুষ্টামি করছি, পিপাসাই লাগছে না, তোমার লগে একটু মস্কারা করছি। এরপরে দেখবেন কান্না না, এমন সব মহিলা বের হবে যেই মহিলারা আপনি শুয়ে রয়েছেন আটকা গিয়া চিৎকার দিয়ে উঠাই দেবে, বয়া রয়েছেন ধমক দিয়ে আপনার উঠাই দিবে। এরকম মহিলা এখন আছে না নাই? এখন সবাই চিন্তা করতেছেন হুজুর আরেকটু থাকলে কর। এরপরে দেখবেন হাদ্দা কাপ, কষ্ট করে ঢাকায় গেছিলেন, সুন্দর একটা শাড়ি পাইছেন, আইনা স্ত্রী দেখাইছেন কি সুন্দর শাড়িটা আনছি দেখছো, পরলে তোমার যে সুন্দর লাগবে। দেখা মাত্র কয় সি 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 কি আনলেন? এরকম শাড়ি জীবনে কোনোদিন আমি পরছি, এইরকম শাড়ি কেমনে আনলেন? আপনি চিন্তা করছেন আল্লাহ কি লিগে শরীরটা ঘামায়া 3000 শাড়ি দেখে একটা শাড়ি আনলাম, কামটা কি আছিল? এরপরে দেখবেন বাররাকাত, কথায় কথায় তর্ক করবে এমন মহিলা সারা বাংলাদেশে থাকলেও জামাল পড়ে না, অভাব নাই। এরপরে দেখবেন সাদ্দাকা, এটাতে কিন্তু কেউ ঠিকঠাক কিছু কইেন না, শুধু তর্কই করবে না, লাঠি নিয়ে মারতেও দেরি করবে না, এমন মহিলা এখন ঘরে ঘরে আছে না নাই? তার মানে পুরা সমাজটা ঘরে ঘরে নষ্ট হয়ে যাচ্ছে। মাঝে মাঝে বিপদে পড়ে বেড়ায় কয় মারবা যখন দরজাটা বন্ধ করে মারো, না ইজ্জত থাকতো না আমার। এলাকা দেখেন সব যুবকরা চিল্লান দিয়ে কইছে আস যে হুজুর বিয়ার প্রতি এমন অনীহা আসছে, এই ওয়াজ শোনার পরে আরো বেশি আইল। এগুলা তৈরি হয়েছে শুধু আমগো কারণে। ঘরের ভিতরে ঢুকে আগে নিজে সালাম দিবেন, নিজে ঘরটা ঝাড়ু দিবেন, স্ত্রীদের সঙ্গে রূপের প্রশংসা করে কথা বলবেন, এক প্লেটে খানা খাবেন, স্ত্রীদেরকে সম্বোধন করে কথা বলবেন, পারলে মাঝে মাঝে তরকারি কেটে দিবেন, ঘুরতে নিয়ে যাবেন, হাড় চিবালে আপনি নিজেও চিবান, আপনি আপনার স্ত্রী যেইখান থেকে ঠোঁট লাগায় পান করেছে ওই জায়গায় ঠোঁট লাগায় পান করেন, মাঝে মাঝে দৌড় প্রতিযোগিতা দেন, বাড়ির উঠানের ভিতরে দৌড় প্রতিযোগিতা দেন, স্ত্রীর সঙ্গে গল্প করেন, চোখে পানি দেখলে পানি মুছে দেন, পরিবারটাকে সুখী জান্নাতি পরিবার যিনি বানায় দিবেন তিনি কে? এবার আসেন বাকি আছে আর দুইটা। কয়টা? বাকি দুইটা বড় গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক বলেন ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর। এবার একটু আঙ্গুলগুলা উঠান, 5 আর 3 কত? আর জোরে
সবাই মাশাআল্লাহ। এবার একটু নারা দেন মাশাআল্লাহ। ঘুমাচ্ছে? লিল্লাহে তাকবীর। এবার হাতগুলো নামান মাশাআল্লাহ। এবার হাতগুলো নামান। এবার আপনাদেরকে শেষ 2টা পয়েন্টে 8টা কাজ অল্প কয়েক মিনিটের ভিতরে আপনাদেরকে দিতে চাই। শুনতে রাজি আছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে পরিষ্কার জানায় দিলেন, ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। হক কথা বলা লাগবে। আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেন, এই কিতাব দিয়ে বিচার করা লাগবে। এটাকে আল্লাহ পাক সুন্নত বানান নাই, মুস্তাহাব বানান নাই। যিনি ফরজ বানায় দিয়েছেন তিনি কে? আলেমদের হাত জোর করে বলি, যত আলেম আজকে আমার মাহফিলে বসছেন, 2টা হাত জোর করে বলে আলেম ওলামা, আপনার এই বিষয়টা মানুষের বুঝান। এই যে আমাদের যুবকগুলো জীবন দিয়েছে, হাজার হাজার যুবক, হাজার হাজার যুবক এখন আক্রান্ত হয়ে বিছনায় কাতরাচ্ছে, রক্তের দাগ শুকায় নেই। যুবকরা স্লোগান দিয়ে বলছে কি? বলছে উই ওয়ান্ট জাস্টিস। আমরা কি চাই? বিচার চাই, অধিকার চাই, ন্যায় বিচার চাই। কি বিচার? বিচারপতি মানিক্কার মতো বিচার না, কি বিচার? এই কথা কোরআন আমাদেরকে শিখিয়েছে। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আল্লাহ পাক আদালতের কথা বলেছেন, অর্ডার দিয়েছেন। কোরআন বলছে একমাত্র বিচার চলবে যে কিতাব দিয়ে। কিতাবের নাম কি? 2 নম্বরে আল্লাহ পাক বলেন, ওয়ালা তাত্তাবি'উ আহওয়াহুম। মন গড়া বিচার চলবে না, মন গড়া বিচার চলবে না, মন গড়া বিচার চলবে না। যত বিচার দেখেছি 53 বছরে, অধিকাংশ বিচারগুলা ছিল মন গড়া বিচার। ঠিক কিনা বলে? যারে তারে ফাঁসির রায় দেওয়া, আলেমদেরকে রাজাকার বলে, মৌলবাদ বলে গালি দেওয়া, সব মন গড়া বিচার। ঠিক কিনা বলে? ঠিক, তার একটু জোরে কইন। ঠিক। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বরে বলেন, ওয়াহযারুহুম আন ইয়াফতিনুকা আম বা'দি মা আনজালাল্লাহু ইলাইক। নবী সতর্ক থাকা লাগবে, কোনোভাবে যেন তারা কিছু ঢুকায় দিতে না পারে। আল্লাহ পাক সতর্ক করে দিলেন। আজকেও যারা মনে করতেছি স্বাধীন হয়ে গেছি, আল্লাহ বোঝায় দিচ্ছে পথ এখনো অনেক বাকি। প্রতিদিন সতর্ক থাকা লাগবে। ঠিক কিনা বলে? 4 নম্বরে আল্লাহ কি বলে একটু শুনেন। যেহেতু সময় অল্প, আমি সংক্ষিপ্ত পরিসরে শুধু মাথায় দিচ্ছি আপনাদের। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন তাওয়াল্লাউ ফাআলাম আন্নামা ইউরিদুল্লাহু আইয়ুসিবাহুম বিবা'দি যুনুবিহিম। নবী এত কিছুর পরেও যদি ঘাড়তেরামি করে, কেউ যদি ঘাড়তেরামি করে, ঘাড় ফিরে নেয়, ও চিনে আমি আল্লাহ
তাদেরকে পাকড়াও করব, কিছু কিছু গুনাহের জন্য ধরে ফেলব। আল্লাহ যদি ধরে ফেলেন বাঁচার কোনো উপায় আসেনি। 5 নম্বরে আল্লাহ কি বলে একটু শুনে। আল্লাহ পাক 5 নম্বরে বলেন, ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন। অধিকাংশ লোকেরা বুঝবে না, এরা কোরআনের বিরোধিতা করবে। 1 2 লোক না, 92% মুসলমানের দেশে এখনো অধিকাংশ লোকই কোরআনের দিকে আসে নাই, ঠিক কিনা বলে? আগে আর কয় আগেই ভালো ছিল, আগেই ভালো ছিল, রাস্তাঘাট যে উন্নয়ন হয়েছে। কই ভাঙ্গা কই না, রাস্তাঘাট উন্নত না, ইমান উন্নত না। আরে কথা কয় না, রাস্তাঘাট কেউ কি কেউ বাহির টেদা করছে? দেশ কি পরিমাণ ঋণের তলে আছে আপনি জানেন? খবর রাখেন? একটু সার্চ দিয়ে থাক থাক শুরু মানুষের আর বইকেন না, শেষ দিকে আয়ালিছি আমরা। থাক বাজান, তুমি যেন জায়গা পাও না বইল। মাশাআল্লাহ, একটা বিপদই পড়ছে, কে রে আসতে মনে। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। মনোযোগ আছে তো আপনাদের? আমি দেখতেছি সুন্দর মনোযোগ আছে। অধিকাংশ লোক ফাসেক, যারা ফাসেক তারাই কোরআনের বিরোধিতা করবে, ঠিক কিনা বলে? এবার আপনি আপনার নিজের জিগান, আমি যে দলটা করি বাজার কমিটির পদের লেগা, এই কামদার নাম কোরআন কইতেছে ফাসেক হ। ঠিক তো, এনতে একজন হেনতে একজন হেনতে একজনই কর, সবাই মিল্লা কন। পদের লাইগা যারা এই রকম টেহা খরচ কইরা যারা পদের রাজনীতি করে, পরিষ্কার কোরআন বলতেছে এদের ফতোয়া হচ্ছে এরা ফাসেক। জোরে কোন, এরা কি? আরো জোরে কোন। নেতার পিছনে স্লোগান দেয়, নেতা তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নেই। কয়দিন পরে গিয়ে কয়, নেতা অনেক একটা সুযোগ আছে। কি সুযোগ? বাজারের ফটটা খালি আমার যদি দিতে। নেতা কয়, দুরু ব্যাকল, তুই ব্যাকল হইছস, ফটো দিয়ে লাইছে আগে। কতটা দিছেন? 6 লাখ। এটা ব্যাক করলে আমি কাম করছেন নামনে, আমি তো 8 লাখ দিলাম হইলে। এই যে স্লোগান দিলাম আপনার পিছিয়ে কি কামটা হয়েছে? দৌড়ো। আর আপনার নেতাই মনে করি না, নেতা তোর দরকার নাই। অনেক হয় রাজপথে আমি নাই। এই সব ফাঁসি কি কাম? জোরে কোন কি কাম? জোরে কোন কি কাম? আল্লাহ কয় এটা একটা দুইটা না, ও ইন্না, প্রথমে একটা তাকিদ দিস, কাসীরুম মিনান নাস, অধিকাংশ লোকেরা হবে ফাসিক, ঠিক কিনা বলে? 6 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। আল্লাহ কোন অধিকাংশ লোক এত কিছুর পরেও আবারও জাহিলিয়াতের দিকে যাবে। এখনো যারা 5 আগস্টের হত্যাকারী আলেমদের উপরে জুলুমকারীদেরকে সমর্থন করে, সবগুলা জাহিলিয়াতের দিকে দৌড়াচ্ছে, ঠিক কিনা বলে? কোরআন দিয়ে বুঝাইতেছে। এরপরে যদি আপনার ভালো না লাগে, সিরিজ কাগজ দিয়ে আপনার কলজার মধ্যে ডলেন কতক্ষণ, তাও পরিষ্কার হয় কিনা একটু দেখেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন 7 নম্বরে বলেন, আমরা কি রাগ করছেন আমার উপরে? করলে করলেন আর কি। কোরআনের কথা কওয়ার কারণে যদি আপনারা রাগ করেন, আমি মাইর খাইতে রাজি, এই কথা ছাড়তে রাজি না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমা। আল্লাহ কয় আমার হুকুমের চাইতে সুন্দর আর কোন হুকুম হতে পারে না। আমার ঠিক এক যুগে কম দুইজন মুরব্বী দৌড়ে আইতেছে, আমরা কি কম? না না যায় না, ছায়া দেয় জায়গা বলে এই যে আইছে ওনারা যারা গেছে আইতেছে, আমরাও শেষের দিকে যাইতেছি। তাইলে বুঝেন এই কোরআনের চাইতে সুন্দর কোন হুকুম হতে পারে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ৮ নম্বরে পরিষ্কার জানায় দিলেন লিকাউমি ইউকিনুন। সবাই বুঝবে না, সবাই আসবেও না, প্রবল বিশ্বাসী যারা হবে তারাই কোরআনের দিকে আসবে, তারা হক কথার দাওয়াত দিবে, প্রয়োজনে মার খাবে। ঘরের ভিতরে ঘুমাইতে পারে নাই 16 বছর, ঠিক একজনে আরো জোরে 16 দিন হইতে পারে নাই, ফায়ার মধ্যে গিয়ে ধরছে, ভাই মাফ করে দে। কে রে, তুই তো 16 দিন মাত্র, 16 বছর গেছ, কারো গিয়া ফাও ধরছে, ঠিক একজনে। সবাই মিল্লা কন এই যে আলেম ওলামারে কত জুলুম করছেন, কত জুলুম করছেন আলেম ওলামারে, কি সাজাইছেন আলেম ওলামারে। আমরা মনে করছিলেন জসিমউদ্দিন রহমানী সাহেবের মতো আলেম, তারে মারতেছে আর জুলুম করতেছে আর বলতেছে আল্লাহ আল্লাহর কাজ নিয়ে ব্যস্ত আস। জোরে কর নাউজুবিল্লাহ। কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান। উনার সামনে এই আয়াত তেলাওয়াত করে বুঝাইতেছে, হুজুর কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, আল্লাহ আল্লাহর কাজ নিয়ে ব্যস্ত আছে, আপনারে ফিডাইলেও আল্লাহ শুনতো না। নাউজুবিল্লাহ, জোরে কর। জসিমউদ্দিন রহমানী সাহেব, ওনার সাথে আমি দেখা করতে গেছিলাম, তো উনি বলতেছিল যখন আল্লাহর কোরআনের এই আয়াতটা বলে যখন এরকম কথা বলছে, এত খারাপ লাগতেছিল যে আহারে তারা কোরআন নিয়ে ঠাট্টা করে। পরক্ষণে তিনি বললেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা কিন্তু বড় কঠিন হবে, তোরাও কিন্তু বাঁচতে পারবি না। যখন এই কথা বলছে তখন তারা বলতেছিল ধরলেও 5 বছর পরে আল্লাহ ধরবে। জসিমউদ্দিন রহমান সাহেব বলতেছিল এই কথা যখন এই গাদ্দাররা বলছে, আমার মনে হচ্ছিল খুবই রিসেন্ট, তৎক্ষণাৎ আল্লাহ বিজয় আমাদেরকে দিয়ে দিবে। জোরে করে আল্লাহু আকবার। এই বিজয় এমনি আসে নাই, এই বিজয়ের পরতে পরতে মাজলুমদের কান্না, চোখের পানি, রক্তের ফোঁটাগুলো মিশ্রিত হয়েছে। সব মিলে জালেমদেরকে যিনি পতন দিয়েছেন তিনি কে? এই জন্য যদি আজকে এখান থেকে নিয়ত নেন, হকের কথা বলবেন, সবরের সিদ্ধান্ত নেন, আবারও মায়ের আসতে পারে, আসলেও ইমানের পথ আমরা ছাড়ি নাই, ছাড়বো না, ঠিক কিনা বলেন? এটি আমাদের বিজয়। অনেকে কইব কই 100 বছরে তোরা কি করছস, 200 বছরে তোরা কি করবি? কি করা এটা আমাদের দায়িত্ব না। মুয়াজ্জিন যেমন আজানের দায়িত্ব নিয়ে আজান দেয়, আমরা দিন প্রতিষ্ঠার দায়িত্ব নিয়ে কথা বলি। যদি আপনার কাছে ভালো নাও লাগে, এই কথা শুনতে থাকেন, ভালো লাগতেই হবে, নাইলে সামনের দিন মাইরের দিন আসতেছে, বাঁচার কোনো উপায় নাই, ঠিক কিনা বলে? শেষ 5টা মিনিট কি আপনাদের হাতে আছে? একেবারে বরাবর 5 মিনিট ঘড়িটা ধরেন আপনারা। না না না, আধা ঘন্টা আমি কইলেও করতাম না, আমি আবার হিরো মেরিয়া না,
এত ভালো বক্তা না। না না না, একটা পর্যন্ত আমি ওয়াজ করতাম না, এমন আধা ঘন্টা করতাম না। আপনি খালি যদ্দুর কই একটু হুনেন আল্লাহর নাম লইয়া ইনশাল্লাহ কর। এই যে আমি এতক্ষণ ওয়াজ, গল্প কয়টা কইছি? না না, একটা দুইটা কইছি না। একজনে কইছেন হুজুর, হ্যাঁ পুরা শত্রু আমার। কি শত্রুতা করছি তার লগে আল্লাহ জানে। আচ্ছা আপনারা কোন আমি কি গল্প কইছি? কি কইছি? কোরআন আর হাদিস, কোরআন আর হাদিস। এবার শেষ নবীজির একটা হাদিস আপনাদেরকে শোনাই। আল্লাহ নবী বলেন, জীবনে কোনদিন নবীজি আমাদেরকে দেখে নাই, আমরাও নবীজিরে দেখি নাই। নবীজি সাহাবীদের সামনে বয়ান করতেছেন, আদর করে নবী বলেন, ওয়াদিতু লাউ রাইনা ইখওয়ানানা, আমার মনটা বড় চায় এক নজর যদি ভাইগুলাকে দেখতে পেতাম। জোরে কোন আল্লাহু আকবার। সাহাবীরা কয়, নবী আমরা কি আপনার ভাই না? আমরা জীবন দিতে পারি আপনার জন্য। ফিদা কাবি ওয়া উম্মি, মা বাপ কোরবান করে দিতে পারি আপনার জন্য। সব ছেড়ে আপনার জন্য চলে যেতে পারি হিজরত করে। নবী আমরা কি আপনার ভাই না? নবীজি বলেন, না তোমরা আমার ভাই না, বাল্লান্তুম আসহাবী, তোমরা তো আমার সাহাবী। ভাই হবে তারা মান আমানা বি ওয়া লাম ইয়ারানি, জীবনে কোনদিন দেখে নাই, না দেখে যারা ঈমান আনবে তারা হবে আমি নবীর আদরের ভাই। আচ্ছা কোন কাদের কথা কইছে? আরে কথা কয় না, কাদের? এই জামালপুর, নরসিংদী, কিশোরগঞ্জ, কুমিল্লা, সারা বাংলাদেশ শুধু না, সারা পৃথিবীর আগত সব মানুষকে নবী ভাই বলে ডেকে গেছে। জোরে কোন আল্লাহ। জান্নাতে নবীজি যাবে, গিয়ে নবী আল্লাহকে বলবে, আল্লাহ আগে কোন নবীর উম্মতকে ঢুকায়েন না, হাত্তা তাদখুল উম্মতি, আমার উম্মত গুলাকে আগে বাগে জান্নাতে ঢোকান। জোরে কোন আল্লাহু আকবার। সেই জান্নাতের ভিতরে 120টা হবে কাতার। আমার 4জন যুবক মাঠের একেবারে কর্নারে। বাজান তোমাদের জন্য নবীজির সবচেয়ে মায়া বেশি ছিল। যুবকরা আসেন, যেটা আগে আইব দোয়া করবো, দেখি কেডায় 4জন। ওরা এই চিন্তাতেই নাই। বাজান মাশাআল্লাহ, হেরা চিন্তা হতেছে ফ্রি ফায়ার আর পাবজিটা গেল ডাকে। এবার একটু কম, নবীজি কাঁদছে কাদের জন্য? জান্নাতের ভিতরে 120টা কাতার হবে। নবীজি আল্লাহর কাছে ওই দিন কইব, আগে একটু আমার উম্মতটির আল্লাহ একটু ঢুকান। একটা একটা করে উম্মত যখন ঢুকতে থাকবে, নবী তাকায় দেখবে 80 কাতার সব নবীর উম্মত দিয়া ভরা। জোরে কোন আল্লাহু আকবার। ওয়া 40 মিন সাইরিল উমাম, অন্য সব নবীর উম্মত দিয়ে আল্লাহর জান্নাতের মাত্র 40 কাতার ভরবে। একা নবীর উম্মত দিয়ে 80 কাতার পুরা হয়ে যাবে। নবীজি সেদিন খুব আনন্দে আল্লাহর কাছে বলবে, আল্লাহ দুনিয়ার জীবনে কিচ্ছু চাই নাই, কোনো কিছু প্রত্যাশা ছিল না। ইন্নী মুকাসিরু বিকুমুল উমাম, এই সব আমার উম্মত। আল্লাহর সামনে নবী সেদিন গর্ব করবে। কোন উম্মত তারা? দুনিয়ার জীবনে নবীজির সুন্নাত মেনে জমিনে দিন কায়েমের স্বপ্ন দেখেছে, রাতের অন্ধকারে চোখের পানি ছেড়ে কেঁদেছে, জামাতের সময়ে
জামাতের সঙ্গে নামাজ পড়েছে, এমন উম্মতদেরকে ডেকে ডেকে নবী গর্ব করবে, ঠিক কিনা বলে? এখন যারা এখানে বসছি নামাজের খবর কি? মাশাআল্লাহ, খবরই নাই। নামাজের খবর কি? ভেটকি যে 80টা দিচ্ছে কয়জনে, হুজুর কতক্ষণ আসতাম সার কথাটা কইলেন আপনি, কি নামাজ পড়তাম এখনই, কি নামাজটা ইমামে ডাকলে নামাজ পড়ি না, আপনি ওয়াজ করে কইলে আমার নামাজ পড়বো। ইমাম সাহেবের লোকে পারে না, ইমাম সাহেবই ভালো না, মনে আর ঠিক কয় না, কেউ কয় কি হুজুর রই ভালো না, এই লিগে নামাজ পড়ি না। কি যুক্তি দেখছেন? আহা, যতজন আমার সামনে বসছেন, আজকের ওয়াজের মূল প্রতিপাদ্য বিষয় সময়টারে কাজে লাগান। ইল্লাম তাক্তা কাতাক, এই সময়কে যদি আপনি না কাটেন, সময় কাটে আবার কেমনে? সুপারির মতো, কাগজের মতো। সময়ের কাজে লাগান লাগে। যদি কাজে না লাগান, সময় আপনারা কেটে ফেলবে, ঠিকই আপনার ফাঁকি দিয়ে চলে যাবে। এই যে জীবনে তেমন কিছু করি নাই, 5টা বছর অনেক কষ্ট করছি মিশরে, আল্লাহ ঠিকই এই সময়ের হারে হারে আল্লাহ তাআলা কত কিছু দিছে বলে শেষ করা যাবে না। সময়ের কাজে লাগাইলে আল্লাহ কোনো সময় মানুষের ব্যর্থ করে না। আমি আমার জীবনে দেখছি মালিকের কাছে যা চাইছি মালিক ফালায় নাই। আজ হোক কাল হোক যিনি কবুল করছেন তিনি কে? একটু সময় নিয়ে ইবাদত করেন, ইবাদতে মজা পাইবেন। সময় নিয়ে পড়াশোনা করেন, পড়াশোনার ভিতরে আল্লাহ ভালো ফলাফল দিবে। সময়টা এমন একটা বিষয়, এটা বুঝলে মানুষ ঠিক হয়ে যাবে, ঠিক কিনা বলেন? বোঝার চেষ্টা করেন। আমাদের দেশে যাদের পতন হয়েছে এরা সব বুঝছে, সময়ের দাবিটা তারা বুঝে নাই। সেদিন যদি খালি রাজাকারটা না কইয়া কইতো ঠিক আছে বাজান তোমরা ঘরে যাও, যা হওয়ার দেখতাছি, না দেখলেও কিচ্ছুই তো না। কিন্তু এই যে সময়ের দামটা দিতেছে না, গাউরামি করে রয়েছে। রাজাকারের বাচ্চাদের চাকরি হবে, রাজাকারের নাতিপুতির চাকরি হবে, এই একখান কথা আগুন হয়ে জ্বলে উঠছে, ঠিক কিনা বলে? এই জন্য যতজন এখানে বসছেন সময়ের কাজে লাগাবেন। কবরে যাওয়ার আগে একবার ঢুকলে আর আসা যায় না। দুনিয়ার সামনে 60-70 বছর, আখেরাতের সামনে এত ছোট একটা সকাল অথবা সন্ধ্যার মধ্যে ফুরায় যাবে। মানুষ সুখে থাকলেও দিনগুলা পার হয়ে যায়, দুঃখে থাকলেও দিন পার হয়ে যায়। আখেরাতের দিন পার হওয়া এত সহজ না। এই জন্য কবরে যাওয়ার আগে সময়টারে কাজে লাগান। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, পড়ে না আমিন। একটা লোক আমরা মাহফিলের পুরাপুরি সওয়াব না নিয়ে লড়ব না, ইনশাআল্লাহ বলে। আর কোনো কথা যদি না থাকে, সরাসরি আমরা মোনাজাতের দিকে যেতে চাই। একান্ত মনে, মনের সবটুকুন মাধুরী মিশিয়ে আল্লাহ পাকের কাছে মোনাজাত করতে চাই। কমিটির যদি আর কোনো কথা না থাকে, সরাসরি আমরা মোনাজাতের দিকে যেতে চাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ويوم يحشر أعداء الله إلى النار فهم يوزعون حتى إذا ما جاء
شهد عليهم سمعهم وأبصارهم وجلودهم بما كانوا يعملون وقالوا لجلودهم لم شهدتم علينا قالوا أنطقنا الله الذي أنطق كل شيء وهو خلقكم أول مرة وإليه ترجعون صدق الله العظيم বাজার মসজিদের সেখানে যাওয়ার মাস্টার মারা গেছে তিনজন اللهم آمين